পিছনে কত পার্সেন্ট মানুষ নামাজি? আজকে ফজরের নামাজে যে পরিমাণ মুসল্লি হয়েছে, জুমার নামাজে কি কম হবে না বেশি হবে বলেন? বেশি হবে না? 10 গুণ বেশি হবে। কয় গুণ? সালাম ফিরেই দেখবেন বারিন্দায়ও এক কাতার। যদি আশপাশে কোনো অনুষ্ঠান হয়, কোনো মেহমান আসে, বারিন্দা পুরী মাটিও হয়। কি বলে ঠিক নেই? এরপরেও সাধারণত জুমার মধ্যে বেশি। তো বলেন, ফজরের নামাজ কি আপনার আমার জন্য নফল ছিল? কথা বলেন সবাই। নফল ছিল না ফরজ ছিল? ফরজ কি ইচ্ছুক নাকি মানে আদায় করতে হবে কোনটা? ফরজ মানে এটা আমার জন্য কর্তব্য, এটা আদায় না করলে গুনাহগার, কবিরা গুনাহ। কি বলেন ঠিক না? জুমার নামাজ ওয়াজিব, ফরজের সমতুল্য। তবে একেবারে আপনি বাদ দেওয়ার কোনো সুযোগ নেই, করতে হবে। জুমার নামাজের যেমন গুরুত্ব, তার থেকে বেশি গুরুত্ব ফজরের নামাজের। কি বলেন ঠিক নেই? বর্তমানে আমাদের জ্বলন্ত আগুনের কয়লা হাতের মুঠের মধ্যে রাখা যত কঠিন না, তার থেকে বেশি কঠিন এই যখন আমরা চলে আসছি নিজেদের ঈমান ধরে রাখা। কি বলেন ঠিক নেই? আর ওই দিন মনে করবেন মানুষ নামের মুসলমান না কাজের মুসলমান হয়ে গেছে। যেই দিন দেখবেন জুমার নামাজকে যেমন গুরুত্ব দেওয়া হয়, এমন গুরুত্ব যেই দিন ফজরের নামাজকে দিবে, ফজরের নামাজের মুসল্লি ভরপুর হয়ে যাবে। মহিলা পুরুষ প্রাপ্তবয়স্ক কেউ বাড়ি ঘরে ঘুমন্ত থাকবে না। ওই দিন মনে করবেন আমরা কাজের মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। কি বলেন ঠিক নেই? যুবক শ্রেণীর কয়টা ছেলে নামাজ পড়ে? 100-এর মধ্যে 10 জনও খুঁজে পাবেন না। সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত, আর ঘুম রাত্রে 2টা-3টা পর্যন্ত মোবাইল দেখে ফজরের নামাজ থাকে ঘুমে। তা আমি আপনি বাবা হয়ে নামাজ পড়তেছি, কি লাভ? বলেন, কোনো লাভ হবে? আমি নামাজ পড়ে আমার স্ত্রীর ব্যাপারটা চলে, আমার কথা মানে না, বাজার ঘাটে নিজে সদাই করার জন্য, মার্কেট করার জন্য চলে যায়। পর পুরুষের সাথে তার দেখা সাক্ষাৎ হয়, আমি বেঁচে থাকি কি লাভ? আমার এই নামাজের, হজের, কোরবানির কোনো দাম আছে বলেন? বলেন আছে? ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন কিছুদিনের জন্য। মাত্র কিছুদিনের জন্য পাঠিয়েছেন মুসাফির হিসাবে। আমরা আপনি সবাই নির্ধারিত সময় যখন চলে আসবে, তখন আমরা মুসাফির থেকে এই দুনিয়া থেকে চলে যেতে হবে। কি বলেন ঠিক নেই? ইয়াহে হাম সব মুসাফির হায়, ইয়াহে হাম সব মুসাফির হায়, ওহি কবর ঠিকানা, কোই আগে রওয়ানা হায়, কোই পিছে রওয়ানা। ও ভাই, আমি আপনার দুনিয়ার জমিনে মুসাফির হালতে আসছি। কেউ আগে কেউ পরে সবাই এই দুনিয়ার জমিন থেকে চলে যেতেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মাঝখানে পাঠিয়েছেন কিছু ইবাদত করার জন্য। কিসের জন্য? কথা বলেন, কিসের জন্য পাঠিয়েছেন? কিছু ইবাদতের জন্য পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলতেছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা وما خلقت الجن والإنس إلا ليعبدون। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। ইবাদত করার জন্য আমাকে আপনাকে পাঠিয়েছেন। ও মানুষ, ও মুসলমান, আজকে বলেন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত কতটুকু আদায় করতেছি কিনা বলেন? কতটুকু করতেছি আমরা? এক ওয়াক্ত নামাজ পড়লে আর এক ওয়াক্ত নাই। ফরজ নামাজ যদিও কোনো রকম পড়ি, আমার কাছে সুন্নত আর নফলের কোনো খবর নাই। আছে না? বলেন না?
আসেনি? অনেকে আছে দৈনিক 4 ওয়াক্ত নামাজ পড়ে ফজর পড়তে পারি না, তো এটা আল্লাহ পাকের ইবাদত হইছে? আল্লাহ পাক রব্বুল আলামিন ভিন্ন আয়াতে বলতেছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে অনর্থক বানাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে অনর্থক বানাই নাই, কোনো না কোনো কাজের জন্য বানিয়েছেন। কি বলেন, ঠিক নেই? আমাদেরকে অনর্থক বানিয়েছেন, কথা বলেন না কেন? আবার আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই হায়াতের হিসাব নেবেন। আমরা তো অনেকে মনে করতেছি আমাদেরকে অনর্থক বানিয়েছেন, আমরা যখন মৃত্যুবরণ করব তখন আমাদের সবকিছু শেষ হয়ে যাবে। না না ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। কিসের জন্য? কথা বলেন, কিসের জন্য বানিয়েছেন? ইবাদতের জন্য বানিয়েছেন। আর ইবাদত যদি আমরা নাই করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার অবশ্যই হায়াতের জিন্দেগির হিসাব নেবেন কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দা বান্দীগণ আমাকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো। শুধু আমি মুখে বললাম আমি আপনাকে ভয় করি, কিন্তু ভয় করি আমি আল্লাহকে ভয় করি, কিন্তু নামাজ পড়ি না, হবে নেই। ভয় করার মতো ভয় করার জন্য বলেছেন। এরপরে কি বলতেছেন? হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ভয় করার মতো ভয় করা এবং মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। ও মানুষ, ও মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। মুসলমান না হইয়া যদি তুমি মৃত্যুবরণ করো, কবরে রডের ফিটা আছে, ফেরেশতারা রড দিয়ে ফিটাইবে। তখন এই দুনিয়ার হায়াতের আফসোস করলে হায় আমি কি করলাম, কোনো কাজে আসবে না। আসবে না বলেন? তাহলে মুসলমান না হইয়া মৃত্যুবরণ করার জন্য নিষেধ করেছেন, তবে আমরা কি মুসলমান নয়? আরে কথা বলেন, আমরা কি মুসলমান না? ওই যে আমি প্রথমে বলেছিলাম আমরা মুসলমান, তবে নামের মুসলমান, কাজের মুসলমান নয়। আমরা কি মুসলমান? কথা বলেন, আমরা কি মুসলমান? নামের মুসলমান, কাজের মুসলমান নয়। যদি কাজের মুসলমান হইতো তাহলে আযানের সাথে সাথে প্রত্যেকটা মহল্লার মসজিদে জায়গা খুঁজে পাওয়া যেত না কাতার করার জন্য। কি বলেন, ঠিক নেই? আজকে মসজিদগুলা, প্রত্যেকটা মহল্লার মসজিদগুলা এসি, ফ্যান, টাইস করা, মোজাইক বসানো, কিন্তু মুসল্লি খুঁজে পাওয়া যায় না। কি বলেন, ঠিক নেই? তাহলে আমরা কি আসলে প্রকৃত মুসলমান নাকি নামের মুসলমান? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। আমরা দুনিয়াতে আসছি, দাদা আমার মুসলমান, বাবা আমার মুসলমান, আমিও সেইভাবে আমি মুসলমান দাবি করি। আমার এনআইডি কার্ডে, পাসপোর্টে জাতীয়তা আমি বাংলাদেশি, আমার ধর্ম ইসলাম, আমি মুসলমান লিখি। বাস্তবে আমি মুসলমানের কোনো কাজ আমার কাছে নাই। আছে না? বলেন না, আছে না? ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে 18,000 মাখলুকের মধ্যে সবচাইতে দামি বানিয়ে দিয়েছেন, সবচাইতে সুন্দর বানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মাটি দিয়ে বানিয়েছেন। সারা দুনিয়ার যত মাখলুক, যত সৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন, সবচাইতে সুন্দর বানিয়েছেন আদম সন্তানদেরকে, মানুষদেরকে। কি বলেন, ঠিক নেই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি দুনিয়ার অনেক কিছু সৃষ্টি করেছি, এত সুন্দর আসমান সৃষ্টি করেছি। আমি কোরআনে কারিমের কোথাও বলি নাই আসমান সুন্দর। আমি এই জমিন সৃষ্টি করেছি, এই জমিনের
বসবাস করতেছি, এই জমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করার পরে কোরআনের কোন জায়গায় বলেন নাই জমিন অনেক সুন্দর, বলছে বলেন এত সুন্দর সারা এত সুন্দর সৃষ্টির জগৎ আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়ে সৃষ্টি করে সাজিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের কোথাও বলেন নাই এই সৃষ্টি জগৎটা অনেক সুন্দর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মানুষ, আমি তোমাদেরকে বানিয়ে কোরআনের এক জায়গায় দুই জায়গায় তিন জায়গায় নয় ৬০টি জায়গায় কসম খেয়ে বলেছি মানুষ তোমাদের মতো সুন্দর আল্লাহ পাক রব্বুল আলামিন আর কিছু বানান নাই। কি বলেন, আমাদেরকে সুন্দর বানাইছে নি? সুন্দরতে বানাইছে এটা আল্লাহ পাক কোরআনে কইছে নি? আরে কথা বলেন, কয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াত্তিন, তিন ফলের কসম, কসম দিয়ে বলতেছে ওয়াজাইতুন, জাইতুন ফলের কসম, ওয়াতুর সিনিন, সিনিন পর্বত পাহাড় পর্বতের কসম, ওয়াহাযাল বালাদিল আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই ৬০ জায়গায় আমি কসম দিয়ে বলতেছি এই সৃষ্টির জগতের মধ্যে মানুষের মতো সৌন্দর্য আর কিছু নাই। আসেন বলেন। পঞ্চম আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই সারা দুনিয়ার যা কিছু বানিয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে সৌন্দর্য আমি বানিয়েছি আমার এই মানুষগুলা, ইনসানগুলাকে। দেখছেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য কত দয়া কত মায়া হইলে সারা দুনিয়ার সকল কিছু আমরা মনে করতেছি সুন্দর। এই সুন্দর এটার কোনো দলিল নেই। কোন কিছু সুন্দর, আসমান বানিয়েছে সুন্দর, জমিন বানিয়েছে সুন্দর, চন্দ্র সূর্য সারা পৃথিবী আলো করতেছে, আল্লাহ পাক কোরআনে বলেন নাই সুন্দরের কথা। বলছে আল্লাহ পাক বলছে সবচাইতে সুন্দর হচ্ছে মানুষ। সবচাইতে সুন্দর কি? আকাশ দিয়ে একটা পাখি উড়ে যায়, আমি আপনি মনে করি ওরে পাখিটা কত সুন্দর, দুইটা দানা দিয়ে উঠতেছে, কিন্তু ওই পাখিও বলতেছে ও মানুষ, ও নবীর উম্মত, আমি সৌন্দর্য এটা কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাই, তুমি সুন্দর এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা ৩ এর মধ্যে উল্লেখ করে দিয়েছেন, দলিল দিয়েছেন। তো এই সুন্দর আমাদেরকে বানিয়েছেন, আমরা কি করতেছি? আমরা কি করতেছি বলেন? আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুগত্য করতেছি না নিজের মন গড়া মতো দুনিয়ার জমিনে আমরা নিজের হায়াতটা শেষ করে দিচ্ছি? ও ভাই, এ কথা মনে রাখবেন, সামনে অনেক গুরুত্বপূর্ণ ৩ মাস আসতেছে ইমানি পরীক্ষার জন্য। এর আগে আমাদের পরিপূর্ণ ইমানদার, পরিপূর্ণ মুসলমান হয়ে যেতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বলেছেন মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। আর মুসলমান হইতে হলে আমাদের প্রথমে ১ নম্বর ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। দ্বিতীয় নম্বরে মিথ্যা কথা, সকলখড়ি, গীবত, শাকায়েত, সুদ, ঘুষ, ব্যাংক লোন, কিস্তি, ব্যবসা বাণিজ্য, সকল কিছুর মধ্যে আমার আপনার ইনকাম, আমার আপনার রুজি রোজগারের মধ্যে হালাল হইতে হবে। কি বলেন, ঠিক নেই? ও ভাই, আপনি হারাম পর্যায়ে, আপনি কোটি টাকার মালিক, আপনি দাবি করেন আমার কোটি কোটি টাকা আছে, আমার ফেনীতে বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু আপনি এই কথা গর্ব করে বলেন যে আমার এই কামাইয়ের মধ্যে ১ টাকাও হারাম নাই, তাহলে আপনি বাস্তবে মুসলমান, কাজের মুসলমান। আর যদি আপনার কোটি টাকার মধ্যে 10 টাকাও হারাম উপার্জন হয়, কারো আত্মসাৎ করে, কারো মাথায় বাড়ি দিয়ে